আমরা আসলে 3 জন কলিগ আর কি কোর্টে গেছিলাম, কিছু লোকরা অবরুদ্ধ করা হয়েছে, তারা বের হইতে পারতেছে না এরকমের তথ্য পেয়ে। তা তখন আর কি তাদের কাছে যাই জানার জন্য বিষয়টা। তারা এতটাই ছিল যে তারা পুলিশ ফোন দিয়ে আনে, আমাদেরকে বক্তব্য না দিয়ে তারা পুলিশ প্রোটেকশনে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারপরে আমরা আর কি বের হয়ে যাওয়ার জন্য করি, আমাদের হুন্ডায় কোর্টের সামনে আসি। তখন হইলো কি আমাদের পথ রোধ করে ছাত্র দলের কিছু কর্মী, তারা হইলো কি আমাদেরকে ছাত্রলীগ বলে আর কি দালাল বলে আমাদের উপরে অতর্কিত হামলা করে, আর আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের ক্যামেরা ভাঙচুর করে, আমাদের গাড়ি আর কি ভাঙচুর করে এবং পুড়িয়ে দেয়, আর আমাদের ক্যামেরাও ভাঙচুর করে। সংবাদ পেয়ে কোর্টে চলে গেছে যে এইভাবে যে কিছু লোকরে আটকেই রাখছে, কিছু লোকজন আটকেই রাখছে। এই সংবাদ পেয়ে আমরা সংবাদ সংগ্রহের জন্য চলে যাই। যাওয়ার পর দেখি যে চারোদিকে অবরুদ্ধ করে রাখছে। এক লোক যে মুলাদের এক লোক হাজিরা দিতে গেছিল কোর্টে, তখন তাকে আটকেই রাখছে। রাখার পর পুলিশে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এই সময় আমরা বের হয়ে আসি। বের হয়ে আসার সময় সোহেল রায়ের নেতৃত্বে, আলমাস আছে, এদের নেতৃত্বে এসে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে। হামলা করার পর আমার গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয় এবং আমার ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে ক্যামেরা নিয়ে যায়, মোবাইল ভাঙচুর করে নিয়ে যায়। আসলে আমরা সবসময়ের জন্য নির্যাতিতের শিকার হয়ে আসছি। বিগত দিনের সরকারের সময়, বর্তমান সরকারের সময় এবং ভবিষ্যতের সরকারের সময় সবসময় আমরা নির্যাতিত হব। আমরা সত্যের পক্ষে গেলে, অন্যায়ের বিরুদ্ধে গেলে তখনই আমরা নির্যাতনের শিকার হই। আর আজকের এই যে ঘটনা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। কারণ যেখানে আইন বাস্তবায়ন হয়, যেখানে মানুষ সুশাসনের জন্য মানুষ দ্বারস্থ হয়, সেই আদালত প্রাঙ্গণেই আজকের সাংবাদিকদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়, মারধর করা হয় এবং আমাদের নিরাপত্তা কোথাও নেই। এবং এখানে প্রশাসনের লোকজনও দাঁড়িয়ে ছিল, তারা দাঁড়িয়ে দেখেছে আমাদেরকে। কিন্তু আমরা সাংবাদিকরা কারো বন্ধু হতে পারি নাই, কারো আপন হতে পারি নাই। সবসময় আমরা একটা প্রতিপক্ষ হয়ে থাকি বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন সরকারের। আমাদের আর কিছু বলা নাই, আমরা এভাবেই আমাদের জীবন অতিবাহিত করতে হবে। প্রশাসন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে এটার বিচার হবে। রাজনৈতিক নেতৃবৃন্দরাও বলছেন এটার একটু সময় দিতে হবে, কিন্তু এই সময়টা কতটুকু সময়, কতদিন, কত বছর, কত মাস সেটা জানি না। আজকে এই আদালত চত্বরে যে ঘটনাটি ঘটেছে, একজন আসামি ছিনতাইয়ের সময় তার বিরোধী পক্ষ ব্যাপারে যখন সংবাদকর্মীরা পেশাদার দায়িত্ব পালন করছিলেন, ফুটেজ নিচ্ছিলেন, ছবি নিচ্ছিলেন, তখন তাদের উপর হামলা হয়েছে। এই হামলার পরিপ্রেক্ষিতে সে সাংবাদিকদের উপরে আহত করা হয়েছে, তাদের যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। এটি খোদ আদালত চত্বরে হয়, এটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে। কারণ আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা আর অন্য জায়গায় সাংবাদিকদের উপর হামলার মধ্যে পার্থক্য রয়েছে। তো আমরা চাচ্ছি যে অবিলম্বে বিকাল 5টার মধ্যে আমরা সময় দিয়েছি, এই আসামিদের গ্রেপ্তার করা হোক, নাহলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। আসলে আমার ক্ষোভটা হচ্ছে, আমরা সাংবাদিকদের সবসময় মাইরের আগে খাওয়ানোর পিছনে থাকি, এটা একটা প্রবাদ আছে। আপনি জানবেন বরিশাল শহরে অনেক সাংবাদিক আছে, তার ভিতরে কঠোর পরিশ্রম এবং রোদে যে পড়ে বৃষ্টিতে ভেজে এই সাংবাদিকগুলো হচ্ছে বরিশালের চিত্র সাংবাদিক এবং ফটো সাংবাদিক বিন্দুরা। এরা আসলে সব সময় মাইরের সময় মারে এদেরকে। আমরা কখনোই এটার প্রতিবাদ করি, যখনই প্রতিবাদ করি তখন কিছু কিছু সিনিয়র বড় ভাইরা আসে, তারা আমাদের আশ্বস্ত করেন, কিন্তু আমরা এইটার কখনো একটা প্রতিকার পাই না এবং এটা সুষ্ঠু বিচারও পাই না। আজকে আপনারা দেখছেন যে আমাদের যে আসলে একটা যানবাহনের গাড়ি, আমাদের যে কত টাকা বেতন যেটা আসলে সবাই জানে, আমাদের একটা যানবাহনের গাড়ি, এই যানবাহনের গাড়িটা যেই বিএনপির নেতা পুড়িয়ে দিয়েছেন, আমরা বিগত দিনে এই বিএনপির নেতাকে অনেকবার অনেক প্রোগ্রামে আমরা নিজেরা সেভ করেছি, তাকে আমরা সাংবাদিক হিসেবে তাকে শ্রদ্ধা করেছি। কিন্তু সে তার নেতৃত্বে এবং তার যে সন্ত্রাসী বাহিনী দিয়ে আজকে যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটিয়েছে, আমরা এটা বরিশাল ফটো সাংবাদিক পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং অবিলম্বে এই আসামিকে যদি গ্রেপ্তার করা না হয়, আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব বরিশাল থেকে। আমরা বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি, 24 ঘন্টা না, বিকেল 5টা সময় বেঁধে দিয়েছি, মাত্র হাতে 3 ঘন্টা সময় দিয়েছি। প্রশাসনকে বলেছি সন্ত্রাসীদের যেখানেই থাকুক, যে গর্তে লুকিয়ে থাকুক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমি এহেন ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এর দায় দায়িত্ব বিএনপি অবশ্যই নেবেন। আপনারা দেখছেন ইতিমধ্যেই বরিশালের অনেক শীর্ষ নেতা, বাংলাদেশের অনেক শীর্ষ নেতারা তাদের কর্মকাণ্ডের জন্য বহিষ্কৃত হয়েছে, তাদের পদ স্থগিত হয়েছে। এহেন কর্মকাণ্ড আমাদের হাইকমান্ড সাপোর্ট করে না, আমরাও ইনশাল্লাহ করি না। আসলে মূল কাহিনী কোথায় সেটা আমি যেহেতু এখনো জানি না, কিন্তু যে ঘটনা আপনারা বলছেন, যেই জড়িত কেউ ব্যক্তির আক্রোশ দল নেবে না, এইটাই স্বাভাবিক। এবং সাংবাদিক ভাইরা আমাদের বন্ধু, তারা যেহেতু আমাদের অনেক বিপদ আপদের সময় বিগত দিনে ছিল, আমরা তাদের সবসময় কাছে পাই এবং আমরা আশা করি
এর জন্য ব্যক্তি বিশেষের জন্য আমাদের সাথে তাদের সম্পর্ক নষ্ট হবে না ইনশাল্লাহ। কোর্ট চত্বরে একজন আসামির জামিনকে কেন্দ্র করে তাকে জামিন দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখানে আমাদের একজন সম্মানিত সাংবাদিক ভাইয়ের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। তো ঘটনা শোনার সাথে সাথে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যার আমাকে এখানে পাঠিয়েছেন। আমি এসে সরেজমিনে দেখলাম আসলেই ঘটনা খুব দুঃখজনক যে একটি মোটরসাইকেল এক সাংবাদিক ভাইয়ের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে কোর্ট চত্বরে। আসলে ঘটনা খুব দুঃখজনক। তো আমরা এই ঘটনা যারা ঘটিয়েছে আমাদের কাছে তথ্য আপনারা সময় দিলে সিসিটিভি এখানে আছে এবং আপনাদের কাছেও ভিডিও ফুটেজ আছে। তো আমরা এগুলো বিশ্লেষণ করে যারা এই ধরনের জঘন্য ঘটনা কোর্ট চত্বরে ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব।